আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সৌদি, আজ আপনাদের সম্মুখে আরো উপস্থিত হয়েছি রমজান মাস উপলক্ষে আরো কিছু আলোচনা করার বিষয়, যে আমরা এই রমজান মাসে কি কি কাম করব না। এর আগে আমি বলেছি যে আমরা রমজান মাসে কয়েকটা আমল করতে হবে, সে ভিডিওটি আপনি দেখতে পারেন যে কি কি কাজ করলে আমাদের উপকার হবে। এখন এই রমজান মাস যেহেতু আমরা রোজা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। কিছু সংখ্যক রোজাদার এমন রয়েছে তারা লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু, বাস শুধুমাত্র তার ভোগ থাকা, না খেয়েই থাকা, তার জন্য এতটুকুই যথেষ্ট, তার জন্য রোজা হয় না। এবং কিছু সংখ্যক রাত্রিবেলা তাহাজ্জুদ পড়নেওয়ালা বা রাত্রিবেলা তারাবি নামাজ পড়নেওয়ালা আছে, তারা রাত জাগ্রত করা তো হয়, কিন্তু তার যেটা ফজিলত সেটা ফজিলত অর্জন করতে পারে না। তো এই হাদিস রয়েছে আমরা কখন এই কোন ব্যক্তির জন্য, তো কি কি কাম আছে, কি কি করণীয় আছে, যে সমস্ত করণীয় করলে আমাদেরকে আমার রোজা বিফলে যাবে, ওই সমস্ত করণীয় থেকে আমাদেরকে বাঁচতে হবে, ওই সমস্ত কাম এবং কর্তব্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাই আমরা পরিপূর্ণ রমজান মাসের যে রোজা রেখে আমাদের সব অর্জন করা দরকার সেটা আমরা অর্জন করতে পারবো। তবে তার আগে আমি আরেকটা মশলা আলোচনা করি। যেহেতু রমজান মাস চলছে, তো আমরা কি রোজা রাখা, যে আমরা নিয়ত একটা প্রচলিত আলোচনা আছে যে নিয়ত করা, রোজার জন্য এক্সট্রা ভাবে নিয়ত করা, নওয়াইতু সাওমা গাদা মিন শাহরি রমাজান, এবং অন্য অন্য যেটা আছে, এটা যে আমার কিছু রমজানের তোহফা, যেটা রমজানের চার্ট লেখা হয় সেখানেও লেখা হয়, এবং আমার মুখের মধ্যে প্রচারিত আছে বা ছোট ছোট কিতাবগুলোর মধ্যে প্রচারিত আছে। তো নিয়তের ব্যাপারে কিছুটা আলোচনা করা। তো জানে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নামাল আমালু বিনিয়াত, আমলের দারোমাদার নিয়তের উপর হয়, নিয়ত করলে আমল সঠিক হয়। তবে আমরা যে আরবি ভাষায় নিয়ত করি, এই নিয়তের দরকার নাই যে নওয়াইতু সাওমা গাদা মিন শাহরি রমাজান, এইভাবে যে আমি আগামীকাল রমজান মাসের উপলক্ষ করে রমজানের আমি আগামীকাল রোজা রাখবো, এইরকম করা বলার কোনো দরকার নাই, প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি যেহেতু রমজান মাসে ইফতার করিয়ে সেহরি করিয়েছেন, মতলব এটা হবে যে আপনি রোজা রাখবেন। তো এটাই মতলব যে আপনি সেহরি করছেন, এটা আপনার দরকার। হ্যাঁ, যদি আপনি সেহরি করেন, তবু আপনার মনে যদি থাকে যে আমি আজকে রোজা রাখবো, এতটুকু এই মনে কল্পনা করে নেওয়া, মনে মনে ভেবে নেওয়া, এটাই হলো আমাদের জন্য নিয়ত করা। এক্সট্রা ভাবে মুখ দিয়ে পাঠ করা, জবান দিয়ে পাঠ করা, এটা দরকার নাই। এখন আমরা যে রমজান মাসের মধ্যে কি কি কাজ করব না, সেই বিষয়ে কিছু আলোচনা করার দরকার আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, রুবা সাইমিন লাইসা মিন সিয়ামিহি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু ওয়া রুবা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। যে কিছু সংখ্যক রোজাদার ব্যক্তি এমন রয়েছে তার রোজা হয় না, শুধুমাত্র তার অমনি থাকা হয়, ভুকে দিন কাটানো হয়। আর কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে রাত্রিবেলা ইবাদত করে, কিন্তু তার ইবাদত গ্রহণযোগ্য হয় না, শুধুমাত্র রাত জাগ্রতই করা হয়। বাস, এখন আমরা কি কি করণীয় আছে আমরা তার থেকে বাঁচব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে আলোচনা করিয়েছেন, যে সেটা মুত্তাফাক আলাইহি, রিওয়ায়াত বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, যে আসিয়ামু জুন্নাহ। বিস্তারিত একটা লম্বা হাদিস রয়েছে। ওই লম্বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসিয়ামু জুন্নাহ, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের অর্থটা বর্ণনা করছেন, যে রোজাটা হলো মুমিনদের জন্য, রোজাদারের জন্য একটা ঢাল স্বরূপ। যেমন কিতালের মধ্যে, লড়াইয়ের মধ্যে এক ব্যক্তি এক হাতে তলোয়ার নেয়, তো অপর হাতে ঢাল নেয়, দুশ্মনের তীর আসে বা তলোয়ারের আঘাত থেকে নিজেকে বাঁচার জন্য। তো তেমনি ভাবে এই রোজাটা, রমজান মাসের রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার ঢাল হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজান মাসের রোজাটা আমাদের জন্য ঢাল স্বরূপ।
কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সেটাকে আমরা কি করি না, নষ্ট করি নাই। তো এটা কিভাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের ফাইদা কানা ইয়ামু সামি আহাদিকুম, যখন তোমাদের জন্য কেউ কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রোজার কোনো দিন হয়, তো ফালা ইয়ারফাসু ইয়ামা ইজিন, সেদিন যেন সে রফস করে না। এখন রফসটা কি জিনিস? রফস বলা শব্দ বলা হয় যে রফস হলো জেমাকে বলা হয়। এক নম্বরে হলো জেমা করা, বিবির সাথে জেমা করা, বিস্ত্রী করা, তার স্ত্রীর সাথে মিলামেশা। কিন্তু এখানে রফস শব্দের অর্থ হলো মুখ দিয়া অশ্লীল ভাষা ব্যবহার করা, গালিগুলোজ ইত্যাদি করা। তো সেদিন কি সে ফালাইয়ার ফাসু ইয়ামা, সেদিন সে কোনো কি করবে না, রফস করবে না, মুখ দিয়া অশ্লীল ভাষা, কষ্টদায়ক বাক্য ইত্যাদি গালিগুলোজ করবে না। ওয়ালা ইয়াসখাব, সখাব শব্দের অর্থ নিয়ে আছে তুরুসুরুই হওয়া, অর্থাৎ এটা হবে যে আমাদের মুখমণ্ডলকে রাগান্বিত হয়ে মুখটাকে বদলে দেওয়া, মানুষের সম্মুখে ভালোভাবে পেশ না আসা, এটাকে সখাব বলা হয়। যে মানুষের সম্মুখে কঠোর ভাষায়, কঠোর মুখ নিয়ে রাগান্বিত ভাবে পেশ আসা, এটাকে সখব বলে। তো যখন আপনি কোনো রোজা রাখবেন, তো সেদিনকে আপনি রফস করবেন না, গালিগলজ ইত্যাদি অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, এবং আপনাদের মুখ যেন বদলে না, আপনার চেহারা যেন বদলে না, মানুষ দেখতে যেন আপনাকে ভয় পায় না। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ফা ইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইম, যদি কোনো ব্যক্তি আপনি রোজা রেখেছেন, আপনাকে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে বা আপনার সাথে লড়াই ঝগড়া করার জন্য তৈরি হয়ে থাকে, তো আপনি বলে দেন ফালিয়াকুল, চাহিয়ে কেউ কহে কে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি ঝগড়া ঝাঁটি ইত্যাদি করতে পারবো না। তো এখন না করার জিনিস হলো নাম্বার 1 হল আল কিযব, ঝুট। আল কিযব, ঝুটো থেকে বাঁচতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর আল খুসুমাত ওয়াশ শাতম, লড়াই ঝগড়া থেকে আমাদেরকে গালিগালাজ ইত্যাদি বাঁচতে হবে। তৃতীয় নম্বর গজব, রাগ হওয়া, রাগান্বিত হওয়া, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। চতুর্থ নম্বরে আল গীবত থেকে বাঁচতে হবে, যে আমরা যখন কারো গীবত করে, গীবত এটা বিশাল বড় গুনাহ, তো গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। 5 নম্বরে হলো ওয়ালা ইয়াখলিফু ওয়াদান, কোন ব্যক্তির সাথে আমরা ওয়াদা করেছি, ওয়াদাটা আবার নিভাইতে হবে, ওয়াদা খেলাফি করা যাবে না। আরো বিশেষভাবে আমাদেরকে যেটা আমরা ফালা ইয়ারফাস, রফাস করা যাবে না, জিনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে আলোচনা করেছেন যে এক জুমা অপর জুমার কাফারা হয়, তেমনি ভাবে এক রমজান অপর রমজান থেকে কাফারা হয়, এক ওয়াক্ত নামাজ অপর ওয়াক্ত নামাজের থেকে কাফারা হয় গুনাহ। যখন সে কবিরা গুনাহ থেকে বাঁচে, তো কবিরা গুনাহ হলো চগলখুরি করা, মিথ্যে কথা কওয়া, গীবত করা ইত্যাদি। তো এই সমস্ত জিনা করা ইত্যাদি, এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো খুসুসান আমরা এই রমজান মাসের মধ্যে এই কয়েকটি আমল, এই কয়েকটি কাজ থেকে আমাদের বাঁচতে হবে। যেমন কি মিথ্যা কথা বলা, আল খুসুমাত ওয়াশ শাতম, আল খুসুমাত ঝগড়া ঝাঁটি, অশ্লীল ভাষায় গালিগুলোজ করা ইত্যাদি। গোসা থেকে বাঁচতে হবে, কার উপর রাগ হওয়া যাবে না, কারণ মানুষ যেহেতু রোজা রাখে, রোজা রাখার পর যখন শরীর না খেয়ে মানুষের মেজাজটা গরম হয়ে যায়, মেজাজটা খানিক আনকন্ট্রোল হয়, তো মানুষ অটোমেটিক রাগান্বিত হয়। এই জন্য আমাদের রাগ হতে হবে না, এর সবরের মাস, ধৈর্যের মাস, আমাদের ধৈর্য ধরে কাম করতে হবে। তারপরে আমাদের গীবত করা যাবে না, ওয়াদা খেলাফি করা যাবে না, জিনা ইত্যাদি, চুরি ডাকাতি ইত্যাদি থেকে আমাদেরকে বাঁচতে হবে। এগুলো যে জিনিস থেকে আমরা যদি বাঁচি, তাহলে আমার রমজানটা পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলিয়েছেন যে আসিয়ামুজ জান্নাহ, রোজাটা হলো জাহান্নাম থেকে আমাদের জন্য ঢাল স্বরূপ হবে, তবে আমার এই রোজাটা আমাদের জন্য ঢাল স্বরূপ হবে, নতুবা নয়। তো এই জন্য আমরা এই সমস্ত জিনিসের থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।